আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি সকালে চাপাতি বানাইছিলাম, সরি রুটি না, আর সাথে বাসছিল ভাজি আর মাংস। তো আমি রুটির সাইডেই চাপাতিটা আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু মুসমুসে, আর লাবিবের বাবাও এটা অনেক পছন্দ করে, যে কারণে আমি রুটি খুব কমই বানাই, আমি চাপাতিটাই মাঝে মাঝে বানাই। তো রুটিও পছন্দ করে না তা না, তারপরেও আমি চাপাতিটি বানাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপরে সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এইদিকে আমি মরিচ আনছিল দোকানে থেকে। তো মরিচ এরকম তাজা সব সময় এরকম ভালো মরিচ পাওয়া যায় না, মরিচগুলো অনেক ঝাল, যে কারণে মরিচ ভালো সেহেতু বেশি করে আনছে। মরিচ এখানে প্রায় 2 কেজির মতো ছিল। তো 2 কেজি মরিচ যদি বাইরে রেখে দেই বা কোনো ভাবে সিস্টেম করে না রাখি, তাহলে কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম মরিচগুলো বোটাগুলো ছাড়িয়ে সুতির একটা ব্যাগের মধ্যে রেখে তারপরে ফ্রিজে রেখে দেই, তাহলে দেখা যাবে প্রায় 2 মাসও ভালো থাকে, একটু রঙও চেঞ্জ হয় না। এরকম করে আপনারা চাইলে টিপস ফলো করতে পারেন এবং ফ্রিজে রেখে দিতে পারেন যদি দেখেন মরিচ বেশি হয়েছে। আর যদি কমও হয় তাও ভালো, তবুও আপনারা এরকম একটা সুতির ব্যাগের মধ্যে করে ফ্রিজে রেখে দিবেন। তো দেখবেন মরিচ একটু নষ্ট হয় না, দেখতে যেরকম সেরকমই থাকে, অনেক দিন যাবত রেখে দেওয়া যায়, ভালো থাকে। যাই হোক, মরিচ বোটানো শেষ হলে আমি এখন দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে আমি রান্না করব পটল দিয়ে আলু দিয়ে ছোটো মাছের একটা চচ্চড়ি রান্না করব। তো আমি পটলগুলো একটু চিকন করে কেটে নিয়েছি, একবারে বেশি চিকনও করি নাই। তো এই দেখেন, একটু বেশি চিকনও না বেশি মোটাও না, এরকম করে পটলগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। তারপরে এই পাশে আমি আজকে আলু মেশিন দিয়ে কাটি নাই, হাত দিয়েই কাটছি। দেখেন যে কারণে একটু মোটা মোটা হয়েছে, যেহেতু পটলটাও একটু মোটা আর আলুগুলাও একটু মোটাই রাখছি, একবারে চিকন করি নাই। আর এখানে দেখেন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ছোটোগুলা বাচ্চা তেলাপিয়া, যেগুলা বড়োগুলাও ছিল, বড়োগুলা তো কয়েকদিন রান্না করছি, ফ্রিজ আরও অনেক আছে, যেহেতু চচ্চড়ি করব সেহেতু ছোটোগুলাই বের করে নিয়েছি। আর এদিকে আমি মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন এইগুলা এপাশে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই পাশে সসপাতাগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সসপাতা দিলে তরকারির টেস্টি দ্বিগুণ বেড়ে যায়, অনেক সুন্দর স্মেল আসে, ভালোও লাগে। তো এখন আমি একটা ফ্যানের মধ্যে দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি পটল, তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, রসুন যেগুলো কেটে রাখছিলাম সেইগুলা দিয়ে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেবো সজের গুঁড়া, তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। সজের গুঁড়া আমি একটু বেশি করেই জিরার গুঁড়া একটু বেশি করেই দিছি, আর সজের গুঁড়া আমি অল্প করে দিয়েছি যেহেতু সস পাতা দেবো। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে তরকারিটাকে একটু সময় নিয়ে মাখাতে হবে। সরষরি তরকারি যেহেতু একটু সময় নিয়েই মাখাতে হবে, যত সময় নিয়ে তরকারিটা একটু নরম করে মাখাবেন তত বেশি তরকারির টেস্টটা বেড়ে যাবে। তো আমাদের একটু অবশ্যই সময় নিয়ে তরকারিটা মাখাতে হবে। আর আমি বিশেষ করে তরকারিটায় কিন্তু ঝোল রাখবো না, চচ্চড়ি যেহেতু হালকা একটু নিচে লাল লাল হবে তখন আমি নামিয়ে নেব, সুন্দর একটা যখন স্মেল বের হবে তখন নামিয়ে নেব, যে কারণে ঝোল রাখবো না, সে কারণে অল্প পানি দিয়ে তরকারিটা রান্না করব। আর এই পাশে সসপাতা আপনারা চাইলে যখন রান্না শেষ হবে তারা শেষ মুহূর্তেও দিতে পারেন, তো আমি এখনই দিয়ে দিছি, এটা অপশনাল, আপনারা চাইলে পরেও দিতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে মাছগুলা দিয়ে একটু সময় নিয়ে আমি ভালো করে মাখিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পানি। তো অবশ্যই পানি কিন্তু আমি বেশি দেবো না, পরিমাণ মতো দেবো, যেহেতু পানি ঝোল রাখবো না সেহেতু পানি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি চুলায় বসিয়ে দেবো, আর পানি একবারে যখন শুকিয়ে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।